সম্মানিত দর্শক, তোমরা অনেকে চেয়েছিলে দশমিকের নিয়ে একটি ডেমো ক্লাস। তা আজকে আমি চলে এসেছি তোমাদের দশমিকের ডেমোটি নিয়ে। পুরো ভিডিওটি তোমরা দেখবে এবং রপ্ত করার চেষ্টা করবে, তাহলে নিশ্চয়ই তোমরা ডেমো ক্লাসটি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। তাহলে চলো শুরু করি। তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ গো, আমিও ভালো আছি। এই যে দেখো, তোমাদের জন্য কি নিয়ে এসেছি বলো তো? এটা কেক, তাই না? এই কেকটা আমরা আজকে সবাই মিলে ভাগ করব, আমরা খাবো। কিন্তু ভাগ করার আগে আমরা সুন্দরভাবে একটা নতুন জিনিস জেনে নিই, ঠিক আছে? এই যে কেকটাকে, এটা কটা কেক বলো তো? এত বড় কেকটা কটা কেক? একটা কেক। তাহলে আমি এটা এখানে এভাবে লিখতে পারি, এটা হলো একটা কেক। আচ্ছা রিতা, তুমি উঠে এসো। এই এ নাও, কেকটাকে আমি ভাঙলাম। এ নাও, তুমি নাও, খাও। এবার তুমি শুরু করো। আচ্ছা, তুমি কতটা কেক পেলে? গোটা কেক? ওকে আমি গোটা কেক দিলাম না তো। ওকে আমি কতটা কেক দিয়েছি বলো তো? অর্ধেক কেক। ঠিক বলেছো। তার মানে আমার কেকটা ছিল একটা, এটাকে ভেঙে ক টুকরো হলো বলো তো? 2 টুকরো। তার মধ্যে ওকে আমি 1 টুকরো দিলাম আর আমি 1 টুকরো নিলাম। তার মানে একটা ছিল কেক, এটাকে ভেঙে আমরা 2 টুকরো পেলাম। তাহলে রিতা কয় ভাগ পেল বলো তো? এটা হচ্ছে 2 ভাগের 1 ভাগ পেল। রিতা কতটা কেক পেল? 2 ভাগের 1 ভাগ পেল। এটাকে আরেকটা নতুন ভাবে আমরা বলতে পারি যে 2 ভাগের 1 ভাগ, এটা আবার কেমন জিনিস? এটা হচ্ছে অর্ধেক। 2 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1-এর 2, মানে একটাকে ভেঙে 2 টুকরো করা হয়েছে, এই জন্য এটাকে বলছে 2-এর 1। ঠিক আছে, 2 ভাগের 1 ভাগ। তো এটা কিভাবে হলো? এটাকে আমরা তো সবসময় 2 ভাগের 1 ভাগ এইভাবে বলতে পারি না। কিছু আর একটা নতুন জিনিস আছে, আমরা সেইভাবে লিখতে পারি। এটাকে আমি দেখাচ্ছি। এই জিনিসটা ধরো শূন্য থেকে যাত্রা শুরু হলো। ধরো 0, এটা 1, 0.2। এই দশমিকটা কি একটু পরে আমরা বুঝবো। 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, তারপরে হয়ে যাচ্ছে 1। অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত যেতে তার মাঝেও কিন্তু 1-এর নিচে, অর্থাৎ 0-তে আসতে অথবা 0 থেকে 1-এ যেতে অনেকগুলো পথ পেরোতে হয়। সেটা হচ্ছে, এটাকে দশমিক বলে। অর্থাৎ এর মাঝে যেতেও ওকে 10 ধাপ এগোতে হবে। তাহলে কতটা কেক ছিল বলতো? ওর ছিল একটা কেক। তাহলে এখানে একটা কেক, এর অর্ধেক। এবার দেখো তো এর অর্ধেক কোন জায়গাটা হচ্ছে। অর্থাৎ আমি যদি এখান থেকে এগাই, একটা কাটলাম, এটা একটা কাটলাম, এই একটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এইটা কাটলাম, এইটা কাটলাম, এইটা কেটে দিলাম, এইটা কেটে দিলাম, এইটা কেটে দিলাম, পড়ে থাকলো কি বলতো? 0.5। তার মানে 1-এর 2 মানে হচ্ছে 0.5। এই 0.5টা, এই যে দশমিক, এই দশমিকটা এলো কোথা থেকে, এইটাই আজকে আমরা জানবো। এই যে কেক আমরা ভাগ করছি 0.5, এইটাকে আমরা বলবো দশমিক। কি বলবো? এই দশমিকের সৃষ্টিটা হলো কোথা থেকে, আজকে এটাই আমরা দেখব। এই কিভাবে আসছে, প্রত্যেকবার তো আমাদেরকে এইভাবে লিখে লিখে ভেঙে করা সম্ভব না, তাই না? তার মানে আমরা এটাকে ভাঙবো। দেখো এখানে আছে 1-এর 2, তার মানে তুমি 2 ভাগের 1 ভাগ, এই একটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কেমন? যদি ধরো 2 দিয়ে আমরা ভাগ করি, আমরা তো ভাগ শিখেছি, তাই না? আচ্ছা, একটা ছোট হয়ে গেল, এই একটাকে কি 2 দিয়ে ভাগ করা যাবে? যাবে না। তাহলে এই একটাকে করতে হবে কি 2-এর থেকে বড় করতে হবে, কারণ এই জায়গাটায় যেটা থাকবে তাকে বড় করতে হবে, আর এখানে সবসময় ছোট থাকবে। তাহলে এখানে যদি কি 1কে আমি বড় করতে যাই, তাহলে এখানে আমাকে করতে হবে কি, এই সংখ্যাটাকে আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? 10 দিয়ে। তবেই তো দশমিকের সৃষ্টি। অর্থাৎ দশমিক, দশমিক শব্দের মধ্যে আমরা কি পাই বলতো? দশমিক শব্দের মধ্যে আমরা
10 শব্দের পরিচয় পাই, অর্থাৎ এই যে 1 0 10, 10 শব্দের পরিচয় পাই। তাহলে একে 10 দিয়ে গুণ করো তো। 10 দিয়ে গুণ করা মানে অর্থাৎ এই 10 এর পিছনে একটা, এখানে যদি 10 কে 10, 10 কে 10, তার মানে কি এই যে পেছনের শূন্যটা আছে আমরা যদি এটা সরাসরি বসিয়ে দিই সেটা হয়ে যাবে 10, কিন্তু এই 10টা আনলাম কি করে, আমাকে জানিয়ে দিতে হবে, অর্থাৎ আমি গুণ করে পেয়েছি। কি করে বলতো, গুণ করে। কি করে, কত দিয়ে গুণ, 10 দিয়ে গুণ করেছি, তার জন্য এখানে একটা দশমিক দিয়ে দিলাম, এইটাকে বলছে দশমিক। অর্থাৎ এই দশমিক মানে 10, এই 10 কে আমি এই 1 এর সঙ্গে গুণ করে পেয়েছি কি 10 পেয়েছি। তার মানে 10 এর সঙ্গে 1 এর গুণ করলে কত হয়, 10 হয়। এবার দেখো তো 2 এর থেকে বড় হয়ে গেল, তাহলে এবার গুণ করো, তাহলে কি হয়, 5 দুগুণী 10 হয়। তার মানে এখানে 5, এখানে 10, তাহলে ভাগটা মিলে গেল। এই দেখো পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, এবার দশমিক সবসময় এইরকম করে রাখতে হয় না, আগে একটা ফোটার মতো এই যে দশমিকটাকে এইভাবে রাখতে হয় না, একে সুন্দর দেখাবার জন্য তার আগে শূন্য রাখাতে হয়, তাহলে কি একে দেখতে সুন্দর লাগে। আগে শূন্য মানে শূন্যর কোনো দাম নেই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রথম বেঞ্চ আর তোমরা প্রথম বেঞ্চ চলে আসো। হলো, তোমরা কতজন আছো, তোমরা 5 জন আছো, তোমরা 5 জন। দাও এবার কেক গুলোকে সবাই মিলে ভাগ করো। 10 জন হলে তোমরা একটা গোটা কেককে তোমরা 10 টুকরো করো, করো দিয়ে সবাই সমান সমান করে ভাগ করবে, কেউ যেন ছোট বড় না পাই। আচ্ছা, তাহলে কেক কটা ছিল বলো তো, একটা। ভাগ করলাম, কয় ভাগ করলাম, 10 ভাগ। মানে একটা কেককে আমরা 10 ভাগ করেছি, অর্থাৎ 10 এর 1 টুকরো সবাই পেয়েছে, 10 ভাগের 1 ভাগ সবাই পেয়েছে, তাই না। তাহলে এটা দশমিকে পরিণত করতে গেলে কি করতে হবে, এই দেখো এখানে 1 লিখলাম, হলো। এবার বলো তো 1 কে ভাগ দেওয়া যাবে, কখনো দেওয়া যাবে না। তাহলে এখানে দশমিক অর্থাৎ 10 দিয়ে গুণ করে দিতে হবে, গুণ করলে কত হয়, 10 হয়ে যায়। এবার দেখো তো ভাগ মিলে যাচ্ছে, 10 × 10, তাই না। তাহলে প্রত্যেককে কত অংশ পেয়েছে, 0.1 অংশ। আর আমরা বলেছিলাম দশমিকটাকে সুন্দর দেখাবার জন্য তার আগে আমরা এখানে কি লাগিয়ে দেব, শূন্য লাগিয়ে দেব, অর্থাৎ প্রত্যেককে পেল 0.1 ভাগ বা অংশ বা অংশ। আশা করি বুঝতে পেরেছি, এইটাই হচ্ছে দশমিক, দশমিকের ধারণা। তাহলে এই একটা কেককে যদি এবার আমি 4 ভাগ করি কত দাঁড়াবে, তাহলে তোমরা করো তো, একটা কেককে আমি 4 ভাগ যদি করি তাহলে দাঁড়াচ্ছে কতটা, এক্ষুনি করো আমি দেখব। ধন্যবাদ। এইভাবে দশমিকের ডেমোটি খুব সহজেই স্থাপন করতে হবে ছকের মাধ্যম দিয়ে, তাহলে নিশ্চয়ই ফুল মার্কসটি পাওয়া যাবে। এবং দশমিকের ভিডিওটি যদি ভুলে যাও আবার পুরোটি ভিডিওটি তোমরা প্রথম থেকে দেখে নিবে এবং রপ্ত করার চেষ্টা করো। পরবর্তী ডেমো কি পেতে চাও তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।